আসসালামু আলাইকুম। একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। কিছু কিছু ম্যাচ এমন পর্যায়ে চলে যায় যেটা বিশ্ব ক্রিকেটের রাজনীতি, বাণিজ্য আর কূটনীতি সবকিছু একসাথে নাড়িয়ে দেয়। এই যে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটা ঠিক তেমনই একটা ম্যাচ। আর সেই ম্যাচকে ঘিরেই এখন আলোচনার কেন্দ্রে বলেন তো কে? বাংলাদেশ। পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকেই আইসিসি আবার ডেকেছে। এখন আসেন কেন ডেকেছে সেই ব্যাপারে বলি, একটু সহজ করেই আপনাদেরকে বলছি। 2026 টি-20 বিশ্বকাপ, যেটা 15ই ফেব্রুয়ারি কলম্বোতে বা এই ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু এই ম্যাচ এখন বাতিলের মুখে। কারণ পাকিস্তান ক্লিয়ার জানিয়ে দিয়েছে বাংলাদেশ যদি না খেলে তাহলে ভারতের বিপক্ষে তারাও মাঠে নামবে না। এখান থেকেই ঘটনার শুরু। এখান থেকেই শুরু হয় সব থেকে বড় সংকটটা। এই সংকটের গোড়ায় বাংলাদেশ। নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ ভারত সফরে যেতে অস্বীকৃতি জানালো। এরপর আইসিসি হঠাৎ করেই সিদ্ধান্ত নিল যে বাংলাদেশকে বিশ্বকাপের সূচি থেকেই বাদ দিবে, আর জায়গা পেল স্কটল্যান্ড। এই সিদ্ধান্তকে অন্যায্য এবং রাজনৈতিক বলে পাকিস্তান কিন্তু মনে করে, আর সেখানেই পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ায়। পাকিস্তানের অবস্থান একেবারে ক্লিয়ার। বাংলাদেশ যদি না খেলে, বাংলাদেশ যদি না থাকে, তাহলে তারা ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না। এই যে সিদ্ধান্ত, এই একটা সিদ্ধান্তেই কিন্তু আইসিসির পুরো মাথায় হাত। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই মিলিয়ন মিলিয়ন ডলার, ব্রডকাস্টিং রাইটস, স্পন্সরশিপ, বিজ্ঞাপনের আয়। এই ম্যাচ যদি না হয় তাহলে আইসিসির বাণিজ্যিকভাবে কিন্তু দারুণ ক্ষতি হবে, ভয়াবহ রকমের ক্ষতি হবে। এখন প্রশ্ন, আইসিসি কেন সরাসরি পাকিস্তানের উপর চাপ দিল না? কারণ সরাসরি চাপ দিলে পাকিস্তান পুরো টুর্নামেন্টই বর্জন করতে পারে। সেই ঝুঁকি নিতে চায়নি কিন্তু আইসিসি। তাই তারা ভিন্ন পথ অবলম্বন করেছে। তারা সংঘাতে না গিয়ে কূটনীতি, মধ্যস্থতা এইগুলো অবলম্বন করেছে। এই কারণেই লাহোরে জরুরি বৈঠক ডাকা হয়েছে, আর সেখানেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ডাকা হয়েছে। আইসিসির ধারণা, আগে যদি বাংলাদেশের অসন্তোষ দূর করা যায় তাহলে পাকিস্তানকেও নরম করা যাবে। মানে বাংলাদেশ সন্তুষ্ট হলে পাকিস্তানের ম্যাচ বয়কটের অজুহাত আর থাকবে না। শোনা যাচ্ছে এই বৈঠকে বিসিবি আর পিসিবি যৌথ দাবি তুলতে পারে। আইসিসিও হয়তো নতুন কোনো প্রস্তাব দিতে পারে, যেমন নিরপেক্ষ ভেন্যু এবং ভবিষ্যৎ সূচিতে বাংলাদেশের জন্য ছাড়ের কথা হয়তো বলা হতে পারে। এই ধরনের সমাধান যদি আসে তাহলে দুই দেশই আংশিকভাবে সন্তুষ্ট হতে পারে। কিন্তু কূটনীতির খেলায় আরও একটা স্তর আছে। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী সিলভা, তিনি কিন্তু পিসিবিকে চিঠি লিখেছিলেন কিছুদিন আগেই। তাদের অনুরোধ একটাই ছিল, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করো না। এই চিঠি হঠাৎ করেই কিন্তু আসেনি। এর আগেই পর্দার আড়ালে একটা কৌশলী উদ্যোগ নিয়েছিল এই আইসিসি। আইসিসি সরাসরি চাপ না দিয়ে তৃতীয় পক্ষ ব্যবহার করার পথ নিয়েছিল, আর সেই কৌশলের অংশ হিসেবেই শ্রীলঙ্কাকে এগিয়ে আসতে উৎসাহ দিয়েছিল। একটা সহ আয়োজক দেশ, একটা বন্ধু সুলভ বোর্ড, এই পরিচয়কে কাজে লাগিয়ে পিসিবিকে বোঝানোর চেষ্টা করেছিল। শ্রীলঙ্কার চিঠিতে শুধু অর্থনৈতিক ক্ষতির কথাই কিন্তু উল্লেখ করা হয় নাই। তারা কিন্তু মনে করিয়ে দিয়েছিল 2009 সালের ঘটনা, লাহোরে হামলার পর পাকিস্তানের যে কঠিন সময়টা যাচ্ছিল সেই ঘটনা। যখন অনেকেই দূরে সরে গিয়েছিল তখনই কিন্তু ঝুঁকি নিয়ে পাশে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। এই ইতিহাসের কথা তুলে ধরেই এবার পারস্পরিক সহযোগিতার আবেদন করে তারা। এখন পুরো ছবিটা কিন্তু পরিষ্কার। বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আইসিসি, তিন দিক থেকেই পাকিস্তানের উপর একটা কূটনৈতিক চাপ আছে। এখন প্রশ্ন তো রয়ে যাচ্ছে, পাকিস্তান শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে? রাজনৈতিক অবস্থান নেবে, নাকি বিশ্ব ক্রিকেটের স্বার্থটা তারা দেখবে? আর এই পুরো খেলায় বাংলাদেশ কি নিজের ন্যায্য সম্মানটা আদায় করতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।